নমস্কার বন্ধুরা, আমি সোজারানার শান্তনু। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের নতুন পর্বে। আপনি কি কখনো অনুভব করেছেন দূর পাহাড়ের ওপারে কেউ আপনাকে টানছে? সেই অদৃশ্য ডাক, যেটা লাখো মানুষকে ডাকে একটাই নামে, জয় মাতা দি। আর আমরা চলেছি সেই পবিত্র পথে, ত্রিকুট পর্বতের কোলে, মায়ের গুহা মন্দিরে। প্রস্তুত তো? আগে শুধু জিনিস নয়, মনটাও সাজিয়ে নিতে হবে ভক্তির আলোয়। আপনি জানেন কি, বৈষ্ণোদেবী কেবল একজন দেবী নন, তিনি 3 রূপের মূর্ত প্রতীক। মহাকালী, যিনি রক্ষা করেন; মহালক্ষ্মী, যিনি দান করেন; আর মহাসরস্বতী, যিনি জ্ঞান দেন। ভাবুন তো, এই 3 শক্তি যখন এক দেহে, এক গুহায় বিরাজমান, তখন ভক্তির ধ্বনি কত গভীর হয়। চলুন একসাথে বলি, জয় মাতা দি। এখন আমরা কাটরায়। এখান থেকেই মায়ের পথের যাত্রা শুরু। আপনি কি জানেন, প্রতিটি ভক্তকে একটি যাত্রা পারমিট নিতে হয়? এটা হলো মায়ের অনুমতির টিকিট। আজকাল অনলাইনেও নেওয়া যায়, কিন্তু হাতে করে নিলে আলাদা আনন্দ আছে, তাই না? এখন প্রশ্ন, আপনি কিভাবে যাবেন মায়ের ভবনে? কেউ হাঁটেন 13 কিলোমিটার, কেউ ঘোড়ায়, কেউ পালকিতে। আর যাদের পক্ষে হাঁটা কঠিন, তাদের জন্য আছে ব্যাটারি চালিত কার। কিন্তু অর্ধকুয়ারি থেকে প্রায় অর্ধেক রাস্তা যাওয়া যায় ভবনের দিকে। অনলাইনে এসে অফলাইন বা অনলাইন দুভাবেই টিকিট পাওয়া যায়। কাটরা বাস স্ট্যান্ড, সরস্বতী ধাম থেকেও পাওয়া যায় অফলাইনের টিকিট। কিন্তু শুনুন, এই অটোতে যেতে গেলে অনেক সময় ডাক্তারি সার্টিফিকেট লাগে, কারণ অনেক সময় ভিড় বেশি থাকে। কারণ এই পরিষেবা মূলত বয়স্ক বা অসুস্থ মানুষের জন্য। কেমন মানবিক ভাবনা, তাই না? মা যেমন পাহাড়ে আছেন, তেমনই প্রতিটি ব্যবস্থাও যেন তার করুণায়। আচ্ছা, আপনি কি জানেন বৈষ্ণোদেবীর পথে হেলিকপ্টারও যাওয়া যায়? কাটরা থেকে সাঞ্জিঘাট মাত্র 8 মিনিটের উড়ান। পাহাড়ের উপরে আকাশ ছুঁয়ে যেতে 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 হবে, মনে হয় মা যেন স্বয়ং আহ্বান করছেন। বুকিং করা যায় অনলাইন থেকে। আর হ্যাঁ, সাঞ্জিঘাট থেকে গুহা পর্যন্ত 2.5 কিলোমিটার হাঁটলেই পৌঁছে যাবেন মায়ের দরবারে। কারণ একদিক মিলিয়ে 3,500 থেকে 4,000 টাকা লাগে। যাত্রার সময় 8 মিনিট। মোটামুটি বুকিং করা যায়, আধার কার্ড, পাসপোর্ট এইসব থাকতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার। এই দেখুন, এটাই তো সেই গুহা। 3 পিণ্ডির সামনে লাখো প্রদীপ আর হাজারো ভক্তের চোখে একটাই নাম, জয় মাতা দি। আপনি কি কখনো অনুভব করেছেন প্রার্থনার মুহূর্তে সময় কমে যায়? এখানে তা সত্যি হয়। পাথরের গুহা যেন নিঃশব্দে শুষে নেয় প্রতিটি মনের কথা। দর্শনের পর বিশ্রামও দরকার। শ্রাইন বোর্ডের গেস্ট হাউস, আশ্রম ও লজে থাকা যায় খুব সহজে, সব অনলাইন বুকিং
দিয়ে হতে হবে। পাহাড়ের ঠান্ডা হাওয়া, ঘণ্টাধ্বনির মৃদু আওয়াজ আর গাঢ় নীরবতা, এই শান্তিটাই তো যাত্রার আসল পুরস্কার। জানেন, বৈষ্ণোদেবীর যারা যাত্রা কেবল শরীরের নয়, এটা একটি অন্তরের আরোহণ। যত উপরে উঠবেন ততই মনটা হালকা হয়, আর শেষে যেন দেবীর সামনে দাঁড়াবেন, মনে হবে সব প্রশ্নের উত্তর এখানেই আছে। বিশ্বাস রাখুন, মা থাকলে তিনিই পথ দেখান। যাত্রা শেষ, কিন্তু অনুভবের যাত্রা কখনো শেষ হয় না। যদি কখনো মন ক্লান্ত হয়, চোখ বন্ধ করুন, মনে মনে বলুন, জয় মাতা দি। সেই উচ্চারণেই যেন নতুন করে শুরু হয় জীবন। আমি সঞ্জয় না, আজ আমি শুধু একজন ভক্ত, আপনার মতোই। আমার দেখা হবে অন্য এক তীর্থপথে।